চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শরীয়তপুরের আয়োজনে মাসিক পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত জেলা ও দায়রা জজ আদালতের এজলাস কক্ষে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল বাশার মিয়া। সম্মেলনে শরীয়তপুরে কর্মরত সকল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন, গোপালগঞ্জের পুলিশ সুপার শেখ মনিরুজ্জামান মিঠু, শরীয়তপুর জেলা পুলিশের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফুজ্জামান, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান, সিভিল সার্জনের প্রতিনিধি ডক্টর সুমন কুমার পোদ্দার, জেলা পাবলিক প্রসিকিউটর মনিরুজ্জামান দীপু এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান। এছাড়াও জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশ বিভাগের শীর্ষ পর্যায়ের সদস্য এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রতিনিধিরা কনফারেন্সে অংশ নেন। স্বাগত বক্তব্যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলেন, আইনের শাসন প্রতিষ্ঠার সুষ্ঠু তদন্ত এবং জনগণের ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিত করতে পুলিশ ম্যাজিস্ট্রেসি ও সংশ্লিষ্ট বিভাগের মধ্যে সমন্বিত সহযোগিতা অপরিহার্য। তিনি পুলিশ রিমান্ড বিষয়ক একটি মাল্টিমিডিয়া পাওয়ার পয়েন্ট উপস্থাপনা প্রদান করেন, যেখানে রিমান্ড প্রক্রিয়ার আইনি কাঠামো, নীতিমালা ও মানবাধিকার প্রসঙ্গগুলো তুলে ধরা হয়। উন্মুক্ত আলোচনায় পুলিশের বিভিন্ন বিভাগের কর্মকর্তা রিমান্ড সংক্রান্ত জিজ্ঞাসা ও মাঠ পর্যায়ে তদন্তে সম্মুখীন সমস্যাগুলো উপস্থাপন করেন। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসব সমস্যার সমাধানে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। সভায় আরও বক্তব্য রাখেন পিবিআই পুলিশ সুপার শেখ মনিরুজ্জামান মিঠু, অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফুজ্জামান, ডক্টর হাবিবুর রহমান, ডক্টর সুমন কুমার পোদ্দার, পিপি মনিরুজ্জামান দীপু এবং মোহাম্মদ কামরুল হাসান। সমাপনী বক্তব্যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কনফারেন্সের সকল আয়োজন ও অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং সম্মেলনে সমাপ্তি ঘোষণা করেন।